আর তুফানগঞ্জে কি হলো দেখুন। এই 24 ঘন্টা আগে তুফানগঞ্জে পুরপ্রধানের পাশ থেকে সরে গেলেন 10 জন কাউন্সিলর, বিরোধিতা করে স্লোগান দিয়ে অনাস্থা আনলেন। আর তারপরে রাজ্য নেতৃত্বের চাপে 24 ঘন্টা আগে যার প্রতি অনাস্থা দেখান তৃণমূল কাউন্সিলররা, তাকেই ফের বসানো হলো পুরপ্রধানের কুর্সিতে। 24 ঘন্টার মধ্যে ছবিটা একেবারে ঘুরে গেল। রাজ্য নেতৃত্বের চাপে কোচবিহারের তুফানগঞ্জে ফের পুরপ্রধানের কুর্সিতে তৃণমূলের কৃষ্ণা ঈশ্বর। কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে, এবং সমস্যা থাকবে, এত বড় সংসার, সমস্যা হবে না। আমরা এখানে ঝড়া হলে চলবে না। মানুষের কাজ কখন করবো? উনি আছেন, উনি থাকবেন। কিছু এটা বারংবার বসতে হয়, একটা সমস্যা মেটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে। আপনারা খুশি হবেন যে সমস্যাটা মিটলো। তুফানগঞ্জ পুরসভা, এখানেই তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল কাউন্সিলরদের অনেকেরই অভিযোগ, মন মর্জি মতো কাজ করেন পুরপ্রধান, কারো কথা কানে তোলেন না। এই অভিযোগে পুরপ্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব আনা হয়। 12 আসনের তুফানগঞ্জ পুরসভায় সব আসনই তৃণমূল। ভোটাভুটিতে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ভোট দেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। এই খবর যায় তৃণমূল নেতৃত্বের কানে। এরপরেই এদিন বদলে গেল তুফানগঞ্জের ছবি। রাজ্য নেতৃত্বের চাপে অনাস্থা থেকে আস্থা। শুক্রবার বিক্ষুব্ধ কাউন্সিলরদের পাশে বসিয়েই দলের জেলা সভাপতি ঘোষণা করেন পুরপ্রধান থাকবেন কৃষ্ণা ঈশ্বরী। উনি আছেন, উনি থাকবেন। কিছু এটা বারংবার বসতে হয়, একটা সমস্যা মেটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে। আপনারা খুশি হবেন যে সমস্যাটা মিটলো। এটা সম্পূর্ণ মিটে গেল। তো যেটুকু ভুল বোঝাবুঝি কাউন্সিলরদের সাথে ছিল, সেগুলো সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে। আমরা সবাই খুশি। কাউন্সিলররা চেষ্টা করেছি আমরা, কিন্তু তখন মিটেনি ভুল বোঝাবুঝিটা। এখন মিটে গেল। আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে, এখন আরো বেশি উন্নয়ন হবে। তুফানগঞ্জ থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।